কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ আছি। বুঝতে পারছো, পাশের বাড়িতে ওই বিএলআর এসছে, তো সেই কারণে ওই ডকুমেন্টস কি সাবমিট করবে না করবে ওই যা হয় আর কি, সব জিজ্ঞাসা চলছে। এটাই হচ্ছে কদিন ধরে আমাদের এখানে। তো যাই হোক, আমি একটু বেরোবো, একটু দরকার আছে, দোকানে যাব। তোমাদের দাদা বেরিয়ে গেছে আর ছেলে গেছে উপরে, একটু আসবে একটু পরে। তো চুলটা একটু বাঁধবো, বেঁধে বেরোবো, একটু দরকার আছে, দোকানে যাব, সেরকম কিছু না। তো তার আগেই বাড়ি থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম। এসে রান্না করবো, রান্নাবান্না কিছু করিনি, তোমাদের দাদা কিছু খেয়ে বেরোয়নি, সেই কারণে দুবার চা খাওয়া হয়েছে সকাল থেকে, ব্রেড খাওয়া হয়েছে আজকে। তো ছেলেকে কলা দিয়েছিলাম, কলাটা এখনও খাইনিও, খাবে এসে। তো চলো একটু পরে আবার আসছি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের এখানে, একটু ঠান্ডা পড়েছে, তাই পন্সের ফেস ক্রিম দেবো। এটা বেশ ভালো, হালকা টাইপের, তো দিয়ে রাস্তায় বেরোতে বেশ ভালো। আমার প্রচণ্ড সেনসিটিভ স্কিন কিন্তু, জানো তো। আর তারপরে কি অ্যালার্জি হয়, প্রচণ্ড অ্যালার্জি, র্যাশ বেরিয়ে যায়। আমি সচরাচর সব জিনিস কিন্তু ইউজ করতে পারি না, ঠিক আছে? খুব বুঝে শুনে জিনিস মাখি, এটা আগে ছিল না, কিন্তু বছর 3-4 ধরে আমার এই প্রবলেমটা ভীষণভাবে দেখা দিচ্ছে। আমি যার জন্য কোনো রকম হেয়ার কালার করতেই পারি না, মানে খুব বিচ্ছিরি রকমের অবস্থা হয়ে যায়। অ্যামোনিয়াটা একদমই আমার স্যুট করে না, সেই কারণে হেয়ার কালার করতেই পারি না। কষ্ট হয় পুজোর সময়, বিশেষ করে ভীষণ কষ্ট হয় গো। সবাই করে, আমি করতে পারি না। আগে করতাম মাঝে সাঝে মানে কি ওই পুজোর টাইমটাতে, এখন আর হয় না। তো চলো পরে আবার কথা হবে। চলে এসেছি অনেকক্ষণ, এসে রান্না বান্না করেছি। বাড়িতে আজকে কারেন্ট নেই, জানো তো, বেশ অনেকক্ষণ হয়েছে কারেন্ট নেই। তো দুপুরবেলা খাবার নিয়ে বসেছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে কী রান্না বান্না করলাম। এত তাড়াহুড়ো করে ব্যস্ততার মধ্যে করেছি, তো তাই ক্যামেরা ধরে রান্নাবান্না করার মতো করে সময় পাইনি, বুঝেছো, খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে। তো চলো দেখে নাও। তো এখানে দেখতেই পাচ্ছ, নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, ডিম কষা আর লেবু। চলো চটপট করে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকেলবেলা, এখন বিকেল বলবো না, প্রায় 8টা মতো বাজে। তোমাদের দাদা এখনও আসেনি, একটু পরে চলে আসবে। ছেলে এখানে বই খাতা নিয়ে বসেছিল পড়তে, হ্যাঁ বাইরে একটু গেছে। তো সন্ধ্যে একটু ঠান্ডা লেগে আছে, বুঝেছো। যাই হোক, তো বিকেলের সমস্ত কাজগুলো করবো, বিছানাটা একটু গোছাবো, ঘরটা ঝাড় দেবো। চলো পরে আসছি আবার।
তো আমার না সচরাচর মাথার চুল ঝরে না, খুব যদি শরীরটা খারাপ না হয় বা খুব গ্যাস অম্বলের প্রবলেম হলে বা শরীরটা খারাপ থাকলে আর ড্যান্ড্রফ হলে, অ্যাকচুয়ালি এই সিজন চেঞ্জের টাইমটা একটু চুল ওঠে। তো যতই তুমি যা ইউজ করো না কেন, আজ অবধি আমি দেখলাম যে এই সিজনগুলো বা এই টাইমগুলোতে কিন্তু না তুমি চুল সেভাবে মেনটেন করতে পারবে, আর না শরীরের একটু উষ্ণিজ হলে চুল কিন্তু পড়ে, আমার পড়ে, আমি জানি না আর কতটা হয়, কিন্তু আমার শরীরটা যদি একটু খারাপ থাকে, একটু জ্বর ঠর হয় বা মেনটেন করতে না পারি, একটুখানি ঠান্ডা লাগলে, সিজন চেঞ্জ হলে, হ্যাঁ ড্যান্ড্রফ হলে, এই টাইমগুলোতে কিন্তু আমার চুল ঝরে। তো আমি যত যাই ঘরোয়া ট্রিটমেন্ট করি না কেন, এটা হয়ে থাকে। আবার হয়তো নতুন চুল গজায়, কিন্তু কী বলো তো, এত বড় চুল ছিল, আমি কিছুটা চুল পুজোর আগে কেটেছি, বেশ পুজোর অনেক আগেই কেটেছি, আর এখনও এতটা চুল, ইচ্ছা আছে চুলটাকে একদম এই এতটুকু মতো করে দেবো আর কি, ছোটো করে ফেলবো, কারণ সামলানো খুব সমস্যাদায়ক হয়ে যাচ্ছে। কারণ একটা টাইম ছিল যখন ভাবতাম, ইস আমার যদি এত বড় একটা চুল থাকতো, খুব মানে ছোটোবেলাকে আমি যতদিন বিয়ের আগে অবধি, আমার বিয়েতেও এতটাই চুল ছিল স্টেপ কাটা, তখন খুব চলতো আর কি সেই ট্রেন্ডটা, তো সেরকমই ছিল। তো তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে আমি কোমর অবধি চুল করি, তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে। আস্তে 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 চুল কাটতামই না, খুব কষ্ট হতো, চুলটা বড় হোক। কিন্তু এখন ইদানিং দেখছি মানে চুল নিয়ে হ্যান্ডেল করাটা খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ চুল মেনটেন করতে তো পারছি না, সময় করে উঠতে পারছি না। এক সেকেন্ড হলো কোথাও যাওয়ার হলে, ছেলে পড়া ঠড়া থাকলে না খুব সমস্যাদায়ক হয় বড় চুল বেঁধে বেরোনোর জন্য, কেউ করে দেওয়ার তো নেই। আর কি বলো তো, বিয়ের আগে মারা করে, তবুও আমি বিয়ের আগে কিন্তু কোনোদিন চুল বড় করিনি, কারণ আমার ঠান্ডা লাগার খুব ধাত ছিল। আমি চুল বড় করলে আমার মানে চুলে জলগুলো শরীরে টানতো, সেই কারণে আমি বিয়ের আগে কোনোদিনই বড় করিনি। এই বাচ্চা হওয়ার পর একটা শখ হয়েছিল, তো বিগত 6-7 বছর চুল কাটিনি, চুলটাকে অনেকটা বড় করেছিলাম, বেশ ভালো লাগে। তো এখন আর ইচ্ছা করে না যে আবার সেই চুল বড় করে, চুল মেনটেন করা যায় না, এটা হলো খুব সমস্যাদায়ক। সেই কারণে চুলটা একটু কাটার ইচ্ছা আছে, জানি না কবে কাটবো, কিন্তু কেটে ফেলবো। এখনও মানে একবারে কাটলে তো কষ্ট হয়, সেই কারণে একটু একটু করে কেটে ফেলবো, রাখবো না, এটা ইচ্ছা আছে, দেখা যাক। আমার বর তো চাই না, কাটতে দিতে চায় না, ছেলে হরণ করে, তো আমার তো কষ্ট হয় না। শীতকালটা রাখা যায়, কিন্তু গরমকালে খুব কষ্ট হয়। কোথাও যাওয়ার হলে ছেলেকে নিয়ে খুব মানে পড়া ঠড়া থাকলে, স্কুল থাকলে যদি আমাকে যেতে হয়, খুব টাফ হয়ে যায়। তো চলো একটু পরে আসছি। তোমাদের দাদা অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে আবার গিয়েছিল আমাদের জন্য একটু টিফিন আনতে আর কি। সন্ধেবেলার খিদে পেয়েছে ছেলেটার, আর আমি একটুখানি টিফিন করব, তা বলেছিলাম চাউমিন নিয়ে আসতে, ও আবার কি সব চপ কাটলেট এসব নিয়ে আসতে। তো চলো এগুলো টিফিন করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমার দাদাকে আগে থেকে ফোন করে দিলে মনে হয় বেশি ভালো হতো, মানুষটা খুব কাছাকাছি চলে এসেছিলো বাড়িতে। তো তখন জানিয়েছে, তখন বললো না আমি বাড়িতে যাই ফ্রেশ হয়ে, তাহলে তারপর আবার বেরোবো। তো সেই কারণেই আবার ফ্রেশ হয়ে গিয়েছিলো টিফিন আনতে। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এত অবধি রাখছি। যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো চলো আবার অন্য একটা দিন চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে।